যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলে পাল্টা ভয়াবহ হামলা শুরু হয়েছে। একাধিক সূত্র জানায়, ইরান সমর্থিত হিজবুল্লাহ, হামাস ও ইয়েমেনের হুতি গোষ্ঠী যৌথভাবে ইসরায়েলের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। হামলাগুলোর লক্ষ্য ছিল তেল আবিব, হাইফা, বেন গরিয়ন বিমানবন্দর এবং দক্ষিণ ইসরায়েলের কয়েকটি সেনাঘাঁটি। এসব হামলায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি আয়রন ডোন ব্যবস্থা কিছু হামলা প্রতিহত করলেও অনেক ক্ষেপণাস্ত্র ছিদ্র করে ঢুকে পড়ে মূল ভূমিতে। তেল আবিবের কেন্দ্রস্থলে একটি বহুতল ভবনে আঘাত আনার ফলে বহু হতাহত হয়েছে বলে জানা গেছে। ইসরায়েলের জরুরি বিভাগ সারা দেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে এবং স্কুল, সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী দাবি করেছে, তারা ইসরায়েলের উত্তর সীমান্তে ৪০টির বেশি রকেট ছুড়েছে এবং সেনাবাহিনীর স্থানে গাইডেড মিসাইল ব্যবহার করেছে। পাশাপাশি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সমুদ্রে মোতায়েনকৃত ইসরায়েলি যুদ্ধজাহাজ লক্ষ্য করে সামরিক ড্রোন পাঠানোর কথা জানিয়েছে। হিজবুল্লাহর মুখপাত্র বলেন, আমাদের প্রতিরোধ দীর্ঘ হবে। যুক্তরাষ্ট্রের সহায়তায় মুসলিম জনগণের রক্ত ঝরলে আমরা চুপ করে থাকব না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, আমাদের বিরুদ্ধে চালানো প্রতিটি হামলায় কঠিন জবাব দেওয়া হবে। তারা আমাদের ধ্বংস করতে চায়, তাদের ধ্বংসই হবে। ইতিমধ্যে ইসরায়েল বিমান হামলার মাধ্যমে গাজা ও লেবাননে পাল্টা হামলা শুরু করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইসরায়েলে হামলার ঘটনাগুলো রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং তারা ইসরায়েলের পাশে থাকবে বলেও ঘোষণা দেয়। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন উভয় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এই সংঘর্ষ গোটা অঞ্চলকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। মধ্যপ্রাচ্য জুড়ে বিভিন্ন দেশে বিক্ষোভ চলছে এবং ইরানের রাস্তায় হাজারো মানুষ আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এই পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে একটি পূর্ণমাত্রার যুদ্ধের ইঙ্গিত দিতে পারে, যার প্রভাব শুধু ওই অঞ্চলে নয়, বরং পুরো বিশ্বে পড়বে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইসরায়েল হামলা শুরু হওয়ার মূল ঘাঁটি হিসেবে সিরিয়া ও ইরাকের ভূমি ব্যবহার হচ্ছে বলে জানা যাচ্ছে মধ্যপ্রাচ্যের সামরিক সূত্র। ইরাকের আনবার প্রদেশ থেকে ইসলামপন্থী আর মুজাবা আল নুসবা মিলিশিয়া গোষ্ঠী ড্রোন ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের দিকে হামলা চালিয়েছে। পাশাপাশি সিরিয়া আল বুকামাল সীমান্ত অঞ্চলে গোপনে মোতায়েনকৃত ড্রোন ইউনিটগুলো ইসরায়েলের দক্ষিণে আঘাত হানছে। নতুন এই ফ্রন্ট ইসরায়েলকে নিরাপত্তাহীনতায় ফেলেছে, কারণ এসব অঞ্চল থেকে আঘাত আসবে বলে আগে কখনো আশঙ্কা করা হয়নি। ইসরায়েলে শুধু সামরিক নয়, একই সঙ্গে একাধিক সাইবার হামলাও চালানো হয়েছে। দেশটির অন্তত 12টি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র, হ্যাকিং সার্ভার এবং বিমানবন্দর পরিচালনা ব্যবস্থা হ্যাকার আক্রমণের প্রমাণ পেয়েছে। ধারণা করা হচ্ছে, এই সাইবার হামলার পেছনে রয়েছে ইরানি হ্যাকার গ্রুপ, সাইবার আর্মি এবং রেভলিউশনারি গার্ড। বিশ্লেষকরা বলছেন, সামরিক হামলার পাশাপাশি এই সাইবার তৎপরতা ইসরায়েলের প্রতিরক্ষা দুর্বল করে তুলছে। যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে গাজা পশ্চিম তীরে জনতা বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। বিশেষ করে নাবলুস, মেহেরন, রামাল্লা ও জেরুজালেম শহরে হাজারো তরুণ রাস্তায় নেমেছে ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে পাথর, পেট্রোল বোমা ও সড়কে অবরোধের মাধ্যমে আন্দোলন শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি তৃতীয় জনতার অভ্যুত্থান সূচনা হতে পারে। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহার করে জনতা একের পর এক সংগঠিত হচ্ছে, যাতে স্বতঃস্ফূর্ত প্রতিরোধ গড়ে ওঠে।